তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না বিএনপি। দলটি মনে করে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, তাই তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না। মঙ্গলবার 22 এপ্রিল জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রতিনিধি দলের প্রধান সালাউদ্দিন আহমেদ সূচনা বক্তব্য এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আলোচনাটি দ্রুততার সঙ্গে চাচ্ছি না, এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়, যা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও বিস্তারিত রিপোর্টের উপর বিস্তারিত আলোচনা করছি। স্প্রেডশিট নিয়ে আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রদত্ত স্প্রেডশিট নিয়ে আমরা আলোচনা করি নাই। এটা নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, যেটা ওনারা আলোচনা করতে আগ্রহী হয়নি। আমরা মোটেও আগ্রহী হয় নাই। আমরা বিস্তারিত রিপোর্টের উপর দফা ওয়ারি আলোচনা করছি, যা আজকেই আলোচনা শেষ করতে চাই। বিএনপির বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতার বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের একটা সচিবালয় গঠন করার জন্য সুপারিশ করা হয়েছিল। এটা সহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা অঙ্গীকারবদ্ধ। তবে আমি বিচার বিভাগের সকল উদ্যোগকে আইনানুগ ও সাংবিধানিক হয় সে আহ্বান জানাবো। তৃতীয় দিনের আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, আমরা বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আলাপ করে আলোচনা শেষ করতে পারবো। এই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি করেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে রয়েছেন কমিশন সদস্যদের মধ্যে ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ঐক্যমত্য মনির হায়দার। তো এই ছিল একটা খবর, কেন